لا إله لا إله إلا الله 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 لا إله সবাই সামনের লোকেরা বলতেছে পেছনের লোকেরা বসে রয়েছে পড়েন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী মধ্যকাতলী তেঁতুলগাছি হাট জামিয়া রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে আয়োজিত ষষ্ঠতম অধিবেশন ঐতিহাসিক তাফসীরুল কুরআন উদ্দোয়ার মাহফিলের আজ 5 ডিসেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন সরকার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, ঐতিহ্যবাহী বগুড়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিল মাদ্রাসায়ের মঈন মুহতামিম আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আতাউল্লাহ নিজামী দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু হাফিজ। আজকের এই মাহফিলে কথা বলেছেন হোসেনপুর জাকারিয়া দাখিল মাদ্রাসায়ের সম্মানিত শিক্ষক আলহাজ হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুর রশিদ কাতুলি সাহিব দামাত বারাকাতুহুম। কথা বলেছেন বদ্ধকাতগুলি দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক নূরি দামাত বারাকাতুহুম। আরো অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন, সামনেও আরো কিছু কথা হবে। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মাদ্রাসা কমিটি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যেই শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? কম না বেশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জুড়ে করে আওয়াজ করে পড়েন আমিন। ডান দিকে কি মানে যারা কথা বলতেছে বলুক, তবে আরেকটু আস্তে বলুক।
এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, আমরা নিজেরা আসতে পারছি না কে আনছেন? সবাই বলেন না, কে আনছেন? আমাদের কোনো তৌফিক নেই, আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো পাওয়ার নেই, আমাদের কোনো অ্যাবিলিটি নেই। আমরা যাইতে পারি না, আমরা বসতে পারি না, আমরা দাঁড়াইতে পারি না, আমরা খাইতে পারি না, প্রতিটা কদম আমরা ফেলতে পারি না, জবান দিয়ে কথা আমরা বের করতে পারি, বলে না পারি? তৌফিক দেন কে? আরো জোরে বলেন কে? ওমা তৌফিকি, আমার কোনো তৌফিক নাই, হ্যাঁ ইল্লা তখনই আসছে যখন আল্লাহ আমাকে তৌফিক দেয়। বগুড়া থেকে রওনা হয়েছেন, ঢাকায় যাবেন, বাসে উঠলেন, ডেস্টিনেশন পর্যন্ত বাসে করে যেতে পারবেন কি পারবেন না এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে? ড্রাইভারের ক্ষমতা আছে, হেল্পারের ক্ষমতা আছে, কারো ক্ষমতা নাই। ক্ষমতা কার? পাওয়ার কার? এই যে ড্রাইভার গাড়ি চালায়, সে শুধু স্টারিং লাড়ায়, ডানে নেয় বামে নেয়, ব্রেক করে, অ্যাক্সিলারেটরে চাপ দেয়, দিন শেষে কথা একটাই, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পুত পবিত্র রব, আল্লাযী সাখখারা লানা, যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করেছেন, হাযা হ্যাঁ সাইয়ারা, যদি বাস হয় হাফেলা, এই বাহনটিকে যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করেছেন ওই পুত পবিত্র রব, ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আর এটাকে তো নিয়ন্ত্রণ করতে পারতাম না আমরা, কোনো ক্ষমতা আমাদের নাই। পাইলট বিমান চালায়, হ্যাঁ নিজের ক্ষমতায়, এই বিমানটাকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হ্যাঁ, চলার পথে পথিমধ্যে যদি আমার মরণ হয়, তা আমার তো এতটুকু আগে থেকেই জানা, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমাদের রবের নিকট তো অবশ্যই 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 আমরা প্রত্যাবর্তনকারী। আমরা তো মুনকালিবুনদের অন্তর্ভুক্ত, যারা ফিরবে। এদের মধ্যকার আমিও তো একজন, আপনিও একজন। নাকি মরণ হবে না এখানে কেউ আছে? আছে নাকি? মৃত্যু হবে কি হবে না? রবের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য আমাদের কোনো তৌফিক নাই। কে দেন? ওই আল্লাহকে রাজি করেন, ওই আল্লাহরে খুশি করেন। সকলেই চিল্লায় একবার করে সমস্বরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে প্রশংসা করলাম, কার করলাম? কার করলাম? দুনিয়ার কোন নেতার? নেতার প্রশংসা করলে, গুনগান গাইলে 5 বছর চেয়ার, ঊর্ধ্বে গেলে 10, মাইরা টাইরা জেলখানায় ঢুকায়া ঊর্ধ্বে গেলে 15, সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা, নির্যাতন কইরা আর 1 বছর বাড়ায়া 16। এরপরে আর নেতারও ক্ষমতা নাই, গুনগান গাওয়াইন না পাতি নেতারও খবর নাই, ঠিক কিনা? কিন্তু রবের গুনগান গাইলে 5 বছর লাভ, 5 বছর, 10 বছর, 20 বছর। বলে রবের গুনগান গায়ে যদি রবকে বন্ধু বানাইতে পারো, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন, রবের বন্ধু যারা, তাদের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। ঘোষণা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? এজন্য বন্ধু বানাবেন আওয়ামী লীগের না আল্লাহ রে? কারে? যদি এরে বন্ধু বানান তো বিপদে বললে কব চাচা নিজের প্রাণ আগে বাঁচা, আগে নিজে বাঁচি পরে পাতি নেতার খবর। তো নেতার তো নিজস্ব হেলিকপ্টার আছে, নিজস্ব বিমান আছে, নেতার টাকা আছে, থাইল্যান্ডে বাড়ি করাস, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে, নেতার বেগম পাড়ায় ফ্ল্যাট কিনাস, বাড়ি করাস। নেতায় তো সুযোগ পাইলেই দিবে দৌড়। আপনার মতো পাতি নেতার খবর ওই সময় নেতার নেওয়ার টাইম নাই। এই জন্য এখনো সময় থাকতে একটু শিক্ষা নেন। এমন ব্যক্তিকে, এমন লোককে, এমন দলের মেম্বার হন যেই দলের মেম্বার হইলে নির্দিষ্ট কোনো সীমারেখার মধ্যেই পাওয়ার থাকে এমন নয়, বরং দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই কল্যাণকামী হওয়া যায়। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও জাহান্নামের কোনো চিন্তা। এরাই তো হিজবুল্লাহ। কার দল? সবাই বলেন না কার দল? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক জানায় দেয় এরা এমন কোন দুনিয়ার দল করে না, বরং আমি রবের দল করে আগায় যায়। এরা আমি রবের দলের মেম্বার, আমি রবের দলের সদস্য হয়ে এরা অগ্রগামী হয়ে যায়। এদের দাম কত জানো? আমি আল্লাহ স্বয়ং এদের প্রতি রাজি হয়ে গেলাম, এরাও আমি রবের প্রতি রাজি হয়ে গেছি। এদের প্রতি আমি রাজি, এরাও আমার প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, দে আর টিম অফ আল্লাহ। তারা তো রবের দল। কার দল? কার দল? আল্লাহ পাক বলছেন সূরাতুল মুজাদালার